গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আমি খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে আমি কাজ শুরু করে দিয়েছি, আগে যেরকম করতাম। তো এই যে গ্যাস পুছিয়ে এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে চালটা ভিজিয়ে রেখেছি, আর ফ্রিজের মধ্যে ডিম রেখেছি। জানো, ইঁদুরের এত উৎপাত না, তছনছ করে দেবে। বাইরে যদি কিছু রাখি একদম ভেঙে চুরে শেষ পুরো। ডিমটাকে এখন সেদ্ধ দেবো। বিস্কুট, ঝুরি ভাজা সব কিছুই ফ্রিজে রাখি, মুচমুচে থাকে, খেতেও ভালো লাগে। একটু আলু আর একটু ডিমটা সেদ্ধ করে নিলে না ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আজকে বেলার দিকে বাজারে যাব, ঘরে বাজার বাড়ন্ত সব আনতে যাব, তাই সকালবেলা কিছু সবজি টবজি দেখাতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বেলায় যাব বাজারে। এখন ডিম দিয়ে আলু দিয়ে আর একটু সোয়াবিন সেদ্ধ করে নিই। ছেলে তো ডিম খায় না, তো ছেলের জন্য সোয়াবিন করব, সোয়াবিন দিয়ে আলু দিয়ে, আর আমাদের জন্য ডিম করব, ডিম আলু তরকারি করবো। এখানে ভাত বসিয়ে দিই। চালটা একটু ভিজিয়ে রাখলে না ভালো হয়, ভাতটা বেশ ঝরঝরে হয়, খেতেও বেশ স্বাদ হয়। এখানে কটা ডাল আছে, ছোলার ডাল, কৌটোর মধ্যে পরে রেখে দেবো। লাইটটা বন্ধ করে দিই। দেখি সোয়াবিনটা কোথায় আছে। ভাত হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে সোয়াবিনের সেদ্ধ। বাবা গরম। ডিম সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো না, পেঁয়াজ রসুন আদা সব মিক্সির মধ্যে পেস্ট করব। আর এখানে চায়ের জন্য জল বসিয়েছি। লিকার চা বানানো হয়েছে, দুধ ছিল না। মশলা কষিয়ে সোয়াবিন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে আবার কষাবো। সোয়াবিনটা দিয়েছি যেহেতু, আলুগুলো দিয়ে দেবো। হালকা দিয়েছিলাম, আলুটাও দিয়ে দেবো। রুটি হয়ে গেছে এখানে, আর এখানে ভাত হয়ে গেছে, আর এই যে তরকারিটা হয়ে গেছে সকালবেলার, ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি। হাতে আটা পরে ধোবো, আগে খেতে দিয়ে নিই, টিফিন বেড়ে নিই, পরে ধোবো, বাসনগুলো গোছাবো, রান্নাঘর মুছবো, অনেক কাজ আছে। আর একটু হতো মনে হয়, ভাতটা একটু শক্ত আছে, না ঠিক আছে।